আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আগামী সপ্তাহে বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। নির্বাচন সঠিক সময়ে না হলে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ে পড়বে। নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্ক রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে লুৎফে সিদ্দিকী এ কথা জানান। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে WEF-এ বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লুৎফে সিদ্দিকী বলেন, ওয়াশিংটন বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আন্তরিক এবং শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তবে বিদ্যমান 20% শুল্ক ঠিক কতটা কমানো হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি। দাভোসি সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন জানিয়ে লুৎফে সিদ্দিকী বলেন, যুক্তরাষ্ট্রের অশুল্ক নীতির অনেক বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে প্রায় $600 কোটি বাণিজ্য ঘাটতি ছিল তা অনেকটা কমে এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর থেকে বাণিজ্য বাধা কমাতে আন্তরিকতা দেখাচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে লুৎফি সিদ্দিকী জানান, ইউইর কমিশনার রোকসানা মিনজাতু ও জোজে সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা ইউর সঙ্গে FTA স্বাক্ষরের আগ্রহের কথা স্পষ্ট করেছি। তারা এতে আগ্রহ দেখিয়েছে, তবে তাদের প্রক্রিয়াটি ধীরে এগোচ্ছে। লুৎফি সিদ্দিকী আরও বলেন, ইউ বর্তমানে ভারতের সঙ্গে FTA নিয়ে কাজ করছে এবং এরপর হয়তো ভিয়েতনামের দিকে এগোবে, যা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। তবে তিনি বলেন, তাতেও ভয়ের কিছু নেই, আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। পরবর্তী সরকারের জন্য আমি এ বিষয়ে বিস্তারিত নোট রেখে যাব। বাংলাদেশে নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলই জিতুক তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার দুপুরে রাজধানীর EMK সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। মতবিনিময়কালে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসাথে কাজ করতে পারি, যার মধ্যে আছে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তা। দুই দেশের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব নেবে, এটি বাংলাদেশের জনগণের একটি সার্বভৌম সিদ্ধান্ত এবং এটি শুধু বাংলাদেশেরই জনগণের সিদ্ধান্ত। এতে অন্য কোনো দেশের বলার কোনো অধিকার নেই। ভোট কেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে মত প্রকাশ বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার। এ সময় তিনি বলেন, আপনারা জানেন আমরা সবার সঙ্গে কথা বলি, ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে আমরা অঙ্গীকারবদ্ধ যে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, 2024 সালের আগস্ট থেকে আমরা এখানে ব্যাপক পরিবর্তন দেখেছি। আমার মনে হয় আমরা সামনে আরও পরিবর্তন দেখতে থাকব। নির্বাচন সঠিক সময়ে না হলে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ে পড়বে। নূর। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমরা ঝুঁকি নিয়েও নির্বাচনের মাঠে আছি। এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। এই নির্বাচন যদি সঠিক সময় না হয় তাহলে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ে পড়বে। তাই আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি। মঙ্গলবার বেলা 11:30টার দিকে তার নির্বাচনী এলাকা পটুয়াখালী 3 আসন গলাকিপা উপজেলায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেছেন।
সংবাদ সম্মেলনে নূর বলেন, এই জাতীয় নির্বাচনে যেহেতু একটি অপশক্তি নির্বাচনের পরিবেশ বানচালের জন্য দেশি বিদেশি অপশক্তি কাজ করছে, বেশ কিছু প্রার্থীকে এবং প্রার্থীর সঙ্গে কাজ করে এমন কিছু সমর্থককে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতিতে আমরাও একটি নিরাপত্তার শঙ্কায় আছি। আমরা অন্যদেরকেও সহনশীল হওয়ার আহ্বান জানাই। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনায় থাকতে চান। নূর আরও বলেন, আমরা মনে করি নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি অপশক্তি আমার এই আসনে স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে ব্যবহার করছে এবং করবে। আপনারা জানেন যে তিনি বিভিন্ন বক্তব্যে হাসান মামুন ওপেনলি বলেছেন, এখানে ভিপি নূর এমপি হলে ২০ বছরেও যাবে না, তাই আমাদেরকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। এর আগে বকুলবাড়িয়ায় রাত ৩টে পর্যন্ত আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। সেখানেও পরিস্থিতি উত্তরণের জন্য পুলিশ সেনা সদস্যরা গেলেও রাত ৩টে বেজেছে। আমরাও কাউন্টার দিতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে কোনো পরিস্থিতিতে এলাকার পরিস্থিতি শান্ত থাকুক, একটা উৎসব থাকুক। বিদেশি শক্তি নির্বাচন বানচাল করার জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে মনে হচ্ছে বিদেশি শক্তি যারা নির্বাচন বানচাল করার কাজ করছে স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে হাত মিলিয়েছে। আমার মনে হয় তার বাসাবাড়ির রেইড দিয়ে তার কালো টাকার বিষয়ে একটি অভিযান পরিচালনা করা দরকার, কারণ তিনি প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। এ বিষয়গুলো আমরা প্রশাসনকে বারবার খতিয়ে দেখার আহ্বান জানাই। গত ৩ দিনে গলাচিপা দশমিনায় যে হুমকি ধুমকির ঘটনা ঘটেছে, আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাব। নেতাকর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে নূর বলেন, রাস্তাঘাট ও বাজারঘাটে দেখা হলে তাদের সঙ্গে নানা ধরনের সংঘাত ও ঝামেলা করা হচ্ছে। গত পরশুদিন পানপট্টিতে লিফলেট দিয়ে যাওয়ার পথে আমাদের কর্মী রাকিবকে অতর্কিতভাবে হামলা করে মোটরসাইকেল ভাঙচুর করে। গতকাল আমি নিজে আলিপুরা গিয়েছিলাম। আমি যখন গণসংযোগ করছিলাম আমাদের উপস্থিতিতে আমাদের কর্মী চানমিয়াকে মারধর করে, পরে বলে টাকা পাবে। কিন্তু টাকা পাবে এর আগে কি করেছিল? এর আগে চর কপালবেড়ায়ও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছিল। চর কপালবেড়া ও চরবোরহানগুলোতে ভূমিদস্যুদের আধিপত্য রয়েছে। এ ভূমিদস্যুরা হাসান মামুনের আশ্রয়ে রয়েছে। নূর আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী তার উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক পরিচয় নাই। এ এলাকার জনপদে মানুষের সঙ্গে কাজ করছেন, মানুষের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেরকম খুব বেশি ভালো রেকর্ড নাই। বরং তিনি একটি নৈতিক পরিপন্থী কাজ করছেন মেধাবীদের ধ্বংস করার জন্য। পিএসসির প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন চাকরি-বাকরির প্রশ্ন ফাঁস করে তিনি আসছেন এবং সেই প্রশ্ন ফাঁসের চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এ ধরনের একজন ব্যক্তির প্রার্থী হওয়াটা সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। সে জায়গা থেকে তিনি এখন নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করার জন্য যে কাজগুলো করছেন সেখানে প্রশাসন নীরব থাকলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। যারা প্রশাসনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে পারে তার পক্ষে যে কোনো অপকর্ম করাই সম্ভব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইখতিয়ার রহমান কবির, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হুরায়রা, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জাকির মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল পেদা, সদস্য সচিব আবুল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ প্রমুখ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।